আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা কোরআনের পাখিদের সাথে ইফতার করব। তার জন্য আমরা কিছু খাবার রান্না করেছি, কিছু খাবার কিনেছি। আহ, সেটা আপনাদের এখন দেখাবো যে কী কী রান্না করেছি। চলুন দেখি। এই হচ্ছে আমাদের বিরিয়ানি। আমরা এখন প্যাকেজিং করতেছি। প্যাকেজিং করে আসরের নামাজের পর আমরা বের হয়ে যাব। এখানে রাখা হচ্ছে, এখানে রাখবো। ইনশাল্লাহ আজকে কোরআনের পাখিদের সাথে ইফতার করা হবে। এই হচ্ছে আমাদের ফুল প্যাকেজিং ডান। এই হচ্ছে সম্পূর্ণ বিরিয়ানি। আমাদের প্যাকেজিং শেষ। এখন আমরা এগুলো নিয়ে আসরের নামাজ পড়ে রওনা দিয়ে দেব। আমরা এখন এগুলো নিয়ে নিচে নেমে যাব। নিচে নেমে গাড়িতে উঠব, উঠে এতিমখানায় চলে যাব। আমরা আমরা এই যে আমাদের গাড়িতে নিয়ে নিচ্ছি, উঠে যাব আমরা। এই হচ্ছে আমাদের খাবারগুলো, আর এই হচ্ছে আমাদের বিমান আজকের। এটাতে করে আমরা চলে যাব। আমাদের জার্নি শুরু হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি একটা মাদ্রাসা এবং ইতিমখানায়। ওখানে আজকে আমরা কোরআনের পাখিদের সাথে ইফতার করব এবং আপনাদের সাথে শেয়ার করব। তো বাকি কথা আপনাদের সাথে এতিমখানায় এবং মাদ্রাসায় গিয়ে হবে। ব্যবস্থা ভাই, সব ভিতরে রেডি? তো আমরা চলে আসছি। আমরা আমাদের খাবারগুলো নিয়ে চলে যাই। এই যে এখানে সবাই আছে, হাতে হাতে ধরে আমরা ভিতরে চলে যাই। চলেন ভাই, আমরা ভিতরে যাই। এই যে মাদ্রাসা আপনাদের দেখিয়েছিলাম। চলে আসছি আমরা সেই মাদ্রাসায়। তো এখন আমরা আবার ভিতরে ঢুকবো। কাজ চলতেছে। এই হচ্ছে ওনাদের অফিসটা। আসসালামু আলাইকুম হুজুর। জি, ভালো আছেন? এই হচ্ছে মাদ্রাসাটা। আপনাদের বলছিলাম এর আগের একটা ভিডিওতে যে আমরা এই মাদ্রাসায় আসবো। চলে আসছি। এখন ইফতারির টাইম হয়ে গেছে, অল্প কিছু সময় বাকি। যে গুলানো হচ্ছে ট্যাঙ্ক। আজকের আমাদের ইফতার হচ্ছে যে এগুলো তরমুজ, জিলাপি, এগুলো ইফতার। আর এই যে কোরআনের পাখি সবাই আছে এখানে। আমরা আসছি ৩-৪ জন আসছি, বেশি আসিনি। এখানে যারা আছে তাদেরকে দেখাই। সবাই বসুক, সবাই একসাথে বসলে সবাইকে দেখাচ্ছি। আমরা এর আগে বলছিলাম যে এই জায়গাটা দেখাইছিলাম আগের ভিডিওতে, তো ওনাদের সাথে ওই জায়গাটা আর বনে নাই। এখন নতুন আরেকটা জায়গা ওনারা কনফার্ম করছে। ওনারা এই রোজার ভিতরে ওই জায়গাটায় উঠা যাবে, কারণ এখন যেটাতে আছে এখানে ওনাদের সাথে হচ্ছে না। তো আমরা ওই জায়গাটা আপনাদের একটু দেখাই দিই যে ওনারা কোন জায়গায় নতুন নিচ্ছে। বাইরে এখন বলবে যে ওনারা কতটুকু নিচ্ছে, বলেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহজিবুল উম্মাহ আশরাফুল ওয়ালা মাদ্রাসা ও এতিমখানা আল্লাহর মেহেরবানিতে সুনামের সহিত শিক্ষা দান করে আসতেছে। গতবার 8 জন ছেলে হাফেজে কোরআন হয়েছে। এবছর
আল্লাহর মেহেরবানিতে 7 জন ছেলে হাফেজে কোরআন হয়েছে। আলহামদুলিল্লাহ, যেন আমরা আরও সামনে আরও উন্নত করতে পারি সেই হিসাবে সকলের কাছে দোয়া এবং সাহায্য প্রার্থনা করছি। আচ্ছা, আপনারা আমরা যে যেখানে জায়গাটা আছি ওই জায়গায় ওই মালিক নিজে উনি ওখানে বসবাস করবে বিধায় আমাদেরকে নোটিশ দিয়ে অন্য জায়গায় যাওয়ার জন্য অনেক আগের থেকে আমাদেরকে বলতেছে। তো আমরা যাই হোক অনেক জায়গা 2টা জায়গার সাথে কথা বলতেছিলাম, পাই নেই। ওই মসজিদের একটা জায়গা আগের দিন আপনাদের হয়তো ভাই ভিডিওতে দেখাইছিল, ওই জায়গাটা আমাদের সাথে ডিড ডকুমেন্টে বনে নাই, পরামর্শে বনে নাই বিধায় আমরা এখন এই বিল্ডিংটা পুরো নিছি আর কি। এই সেই বিল্ডিংটা, এই বিল্ডিংটার দোতলায় জি, মানে ছাদে আমরা সুন্দরভাবে করে নিব আর কি। ছাদটা ওনাদের করে নিতে হবে আর কি। জি, এই পুরাটা, জি, তো এই পুরাটা তো ওনারা ঈদের আগেই কাজ ধরবে, মানে রোজার ভিতরেই কাজ ধরবে। এই হচ্ছে বিল্ডিংটা, মোটামুটি ভালোই বড় বিল্ডিংটা। তো এটার আপনাদের অ্যাডভান্স কত নিচ্ছে? 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা অ্যাডভান্স। জি, জি। আর আপনার ভাড়া, মান্থলি ভাড়া কত ধরছে? মান্থলি ভাড়া ধরছে নিচতলা উপরতলা মিলে 50,000 টাকা। নিচতলা কি আপনারা নিতেছেন? জি, জি। তাহলে উপরতলা 25,000 টাকা। 25,000। আর নিচতলা কে নিতেছে? নিচতলা যদি আমরা নিই তাহলে 50,000 পড়বে, আর না নিলে 25,000 টাকা ভাড়া। আপনার নিচতলা নিচ্ছেন না, খালি উপরে? খালি শুধু উপরে কি আপনাদের নিজের করে নিতে হবে না বাড়িওয়ালা করে দিবে? নিজের করে নিতে হবে, আমাদের নিজের করে নিতে হবে। আপনি আপাতত কিভাবে করবেন এটা? টিন দিয়া? টিন শেড মানে ওই ওয়ালটা করে 5 ইঞ্চি ওয়াল করে উপরে টিন দেওয়ার জন্য নিয়ে করছি আর কি আমরা। তো আপনারা দেখলেনই, তো বাকি কথা আমরা অফিসে বলবো না। আর এখন আমরা চলে যাই মাদ্রাসা। হালকা মুড়ির ব্যবস্থাও করা হয়েছে, মুড়ি ভর্তার। বাঙালির ঐতিহ্য হচ্ছে মুড়ি ভর্তা। ভাই তো এখানকার হুজুর না? মুড়ি ভর্তা বানানোর প্রস্তুতি চলতেছে। সবাই আমরা ইফতার করার জন্য বসে পড়ছি, সবাই আছে। একটা রেখে দেন, কারণ হালকা পাতলা খাবে সবাই। মুড়ি মাখা হচ্ছে, দেন দিয়ে দেন। তো হালকা পাতলা যারা খাইলো তাদের জন্য হ্যাঁ সাহেব, আমাদের ইফতার আইটেম। হুজুর বিরিয়ানি আছে গরুর, শরবত শেষ দেওয়া। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم সকলে একবার দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া হবে বাবারা, শোনো, কেউ কোনো কথা বলবা না, সবাই আমিন বলবা, ঠিক আছে? তোমরা মাদ্রাসায় পড়ো, তলাবুল ইলম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়া কবুল করে। এই জন্য তোমরা সবসময়ের জন্য কি করবা? আল্লাহর কাছে দোয়া করার চেষ্টা করবা, ঠিক আছে? আমার ভাই মোহাম্মদ সাদ্দাম হোসেন, উনি তোমাদের জন্য আজকের ইফতারির আয়োজন করছে, বিরিয়ানির আয়োজন করছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর ইফতারি আয়োজন করছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার যে নিয়ত করেছে ইয়াতীমদেরকে খাওয়াবার জন্য, আল্লাহ যেন ওনার সকল নেক নিয়ত পুরা করে দেয়। সবাই তোমরা দোয়া করবা, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা রব্বানা তাকাব্বাল সালাতানা ওয়া সিয়ামানা ওয়া কিয়ামানা ওয়া রুকুআনা ওয়া সুজুদানা ওয়া তিলাওয়াতানা ওয়া তাসবিহানা ওয়া তাওবাতান ক্বাবলাল মাউত ওয়া রাহাতান ইনদাল মাউত ওয়াল ফাউজু বিল জান্নাতি ওয়ান নাজাতা মিনান নার। রব্বুল আলামিন, আজকে 21শে রমজান শেষ হয়ে গেল। আজকে আল্লাহ রহমত এবং মাগফিরাত শেষ হয়ে নাজাতের 10 দিনে আমরা অবতীর্ণ হয়েছি। ইফতারের আগ মুহূর্তে, এই দোয়া কবুল হওয়ার মুহূর্তে আল্লাহ মাদ্রাসায় পড়া নেককার পরেজগার মুত্তাকি তলাবুল ইলমদেরকে নিয়ে, আল্লাহ কোরআনের পাখিদেরকে নিয়ে, হাফেজ আলেমদেরকে নিয়ে
ইফতারের আগ মুহূর্তে তোমার শাহী দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের সেহরি, আমাদের ইফতারি, আমাদের সকল নেক আমলের ভুল ত্রুটি মাফ করে দিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়ার সবটুকু আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী রহমাতাল লিল আলামিনের রওজা মুবারকে সোনার মদিনায় পৌঁছায়া দাও। তাম পৃথিবীর বুকে মাটির নিচে যত নর নারী, মুমিন মুমিনাত, মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, ওলি আব্দাল, গাউস, কুতুব, পীর, পয়গম্বর যে যেখানে কবরে শাহিদ আছে আল্লাহ সকলের রুহ মুবারকে আর সব পৌঁছায় দিও ইয়া রাব্বুল আলামিন। খাস করে আল্লাহ বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যারা দুনিয়ার থেকে চলে গেছে সকল মুমিন মুসলমানের কবরে আর সব পৌঁছায় দিও ইয়া রাব্বুল আলামিন। আমরা যারা হাত তুলে আমিন আমিন বলছি আল্লাহ, আমরা অনেকে মা হারাইছি, বাবা হারাইছি, আপনজন হারাইছি, আত্মীয় স্বজন হারাইছি আল্লাহ আমাদের ওই সমস্ত মা বাবা আপনজন আত্মীয় স্বজনের রুহ মুবারকে আর সব পৌঁছাইয়া দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, খালা খালু, ফুফা ফুফি, আপনজন আত্মীয় স্বজন যে যেখানে কবরে শায়িত আছে আল্লাহ প্রত্যেকের কবরে আর সব পৌঁছাইয়া দাও আল্লাহ। এই মাহে রমজান মাস হিসেবে তাদের কবরে যা মাফ করে দিয়েছো রব্বুল আলামিন, এই মাহে রমজানকে ওসিলা করে ইয়েতিমদের হাতের ওসিলায় আল্লাহ, এই মাহে রমজানের ওসিলায় আল্লাহ তোমার কাছে আমরা ফরিয়াদ করতেছি আমাদের ওই সমস্ত আপনজন যদি কেউ আযাব গজবে থেকে থাকে আল্লাহ এই মাহে রমজানের ওসিলায় আল্লাহ তুমি আমাদের হাতের ওসিলায় এই ইয়েতিম বাচ্চাদের হাতের ওসিলায় আল্লাহ তুমি তাদেরকে চিরতরে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে তুমি কবুল করে নিও ইয়া আল্লাহ, এই মাদ্রাসাকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নিও আল্লাহ। বিশেষ করে আজকের যে ইফতারির আয়োজন করেছে আমাদের সাদ্দাম হোসেন ভাই আল্লাহ, উনার আব্বা আম্মা, উনার পরিবার পরিজন সকলকে তুমি নেক হায়াত তয়্যিবা দান করে দিও ইয়া আল্লাহ। যেই নিয়তে ইফতার করাইছে ইয়েতিম ছেলেদেরকে আল্লাহ সাহায্য সহযোগিতার হাত বাড়াইছে আল্লাহ তুমি তার নেক নিয়ত পুরা করে দিও, বালা মুসিবত থেকে হেফাজত করিও আল্লাহ। তুমি ব্যবসা বাণিজ্যের ভিতরে তুমি বরকত দান করে দিও, আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করে এমনি ভাবে এতিমদেরকে আরো বেশি দান খয়রাত করতে পারে তুমি তাকে সেই তৌফিক দান করিও। অনেকগুলো ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত আছে আল্লাহ আমরা জানি, তারপরেও আমাদের এখানে আসে এতিমদের মুহাব্বতে চলে আসছে আল্লাহ তুমি তার দিলের নেক মাকাসাদ গুলো পরিপূর্ণ করে দিও আল্লাহ। তুমি তার যতগুলো নেক নিয়ত করেছে সব নেক নিয়ত পুরা করে দিয়ে আল্লাহ তুমি তাকে তোমার খাস রহমতের কোলে তুলে নিয়ে আল্লাহ তুমি আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করে মাহে রমজানের পরিপূর্ণ ফজিলত তাকে নসিব করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিহাক্কি কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিসমিল্লাহ। আমাদের খাবার চলতেছে, সবাই সবাই মাত্র পৌঁছালো ইনশাল্লাহ। খাবারটা ভালোই হচ্ছে, জিলাপি সব রকমের পাখিরা খাচ্ছে। এখন আমাদের বিরিয়ানি রিভিউ দিবে রফিকুল ইসলাম, সে খেয়ে বললো কিরকম। না 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 আমাদের আমরা লেবু দিয়ে দিলাম, খা খাইছো লেবু। কথা বলে না বাবা, দুষ্টামি করে না বাবা, দুষ্টামি করে না। এবার রমজান মাসে সেরা ইফতার পরিবেশ প্লাস হলো দিনী ভাইদের সাথে খাচ্ছি, খাবারটা অসাধারণ। চলতে দিনের খাবারের বরকত একটু অন্যরকম হয়, আসলে না খেতে বোঝা যাবে না। না আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এই যে আমরা সবাই একসাথে সবাইকে নিয়ে ইফতার করার আনন্দই আলাদা। তোর কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। ভালো না? খাবার ঠিক আছে তো? খাবার খাবার কি ঠিক আছে? তো সবাই বলছে খাবার ঠিক আছে। তো নামাজ পড়া শেষ, তো আমরা এখন হুজুরের রুমে যাচ্ছি। রুমে যে কিছু কথা বলি, আপনাদের সাথেও শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে তো দেখলেন আমরা একটা মাদ্রাসা ইফতার করলাম, আর আমার সামনে আছে হুজুর।
হুজুরের নামটা বলেন। আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ ইকবাল হুসাইন। আর এখানে তিনজন, এরা কি সবাই এতিম? জি এরা সবাই এতিম। তো আমি আমার জাকাতের ফান্ড থেকে যতটুকু পারছি আমি এখানে কিছু টাকা আছে, যেটা আমি হুজুরের হাতে ওদের মাধ্যমে দিয়ে দিচ্ছি। জি ঠিক আছে, হাত দাও, তোমরা হাত দাও, ধরো একটু। তো হাত দাও, হাত লাগা। জি তো আমি আমার জাকাতের ফান্ড থেকে দিয়ে দিলাম। তো আপনারা যদি কেউ আপনাদের জাকাতের ফান্ড থেকে দিতে চান, আমি বলবো আপনারা হুজুর নাম্বারটা দিয়ে দিবে ওনার, আপনারা নাম্বারটা নিয়ে এখানে আইসা ফিজিক্যালি যদি মনে হয় যে দিবেন তাহলে দিবেন, জি আর যদি মনে হয় যে না দিবেন না তাহলে তো সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো হুজুর আপনার নাম্বারটা দিয়ে দেন, বিকাশ নাম্বার। 01712024305, 01712024305। এটা কি আপনার বিকাশ নাম্বার? জি এটা হলো পার্সোনাল নাম্বার প্লাস বিকাশ নাম্বার। আমি বলবো আপনারা এসে আগে দেখবেন, এতিমদের সাথে কথা বলবেন, যদি মনে হয় যে আপনারা দেওয়ার মতো দিবেন, আর না হলে যে যার এলাকায় যে এতিমখানা আছে ওগুলাতে দিয়ে দিবেন। এখানেই দিতে হবে এরকম কোনো কথা নাই। আপনার এলাকায় আপনার জাকাতের টাকাটা এতিমদের বুঝাই দিলে তারা প্রাপ্য হকটা পাবে। জি আর জাকাত হচ্ছে গরিবের হক। জি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আমার ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।